আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরাকানের আমাদের রোহিঙ্গা মুসলমান ভাই যারা দীর্ঘদিন থেকে বাংলাদেশে উদ্বাস্তু শিবিরে অবস্থান করতেছে, তারা তাদের পূর্বপুরুষদের বসত ভিটা উদ্ধার করে সেখানে তারা ফিরে যাওয়ার জন্য লড়াই করতেছে, সম্প্রতি আমরা দেখতেছি। কিন্তু এখানে কথা হলো, তারা ওখানে গিয়ে অ্যাটাক করতেছে। আরাকান আর্মি যারা ওই প্রদেশটি দখল করে নিয়েছে তাদের উপর অ্যাটাক করে তাদের বসত বাড়ি তারা উদ্ধার করে সেখানে তারা গিয়ে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, লড়াই করতেছে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের আমরা মুসলমান যারা আছি, বিশেষ করে টেকনাফের মায়ানমার সীমান্ত ঘেঁষা আমাদের ভাই যারা রয়েছেন, আপনাদের যাদের বাড়িঘর রয়েছে, তাদের সকলের সহযোগিতা করার দায়িত্ব রয়েছে। তারা সবাইকে সহযোগিতা করা দরকার। যদিও আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকারের কোনো হাত নেই এখানে, রোহিঙ্গা মুসলিমরা তারা স্বপ্রণোদিত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে গিয়ে অ্যাটাক করতেছে। বাংলাদেশ সরকারের কোনো সহযোগিতা এবং কোনো হাত নেই আমরা বিশ্বাস করি। তথাপি তারা যেহেতু তাদের পূর্বপুরুষ বসত বাড়ি থেকে বিটে মাটি হারিয়ে তারা ওখান থেকে জীবন বাঁচানোর জন্য, প্রাণে বাঁচার জন্য বাংলাদেশে উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছে, আমরা সবাই জানি, সারা বিশ্ববাসী জানে। তারা এখন তাদের বসত বাড়ি উদ্ধার করার জন্য সেখানে হামলা করতেছে, যাচ্ছে। সেখানে তাদের বুলেট শেষ হয়ে গেলে ফিরে অস্ত্র সেখানে রেখে নিরস্ত্রভাবে বাংলাদেশে পুনরায় প্রবেশ করতেছে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, সম্প্রচারের মাধ্যমে তাদেরকে স্থানীয় যারা টেকনাফের আমাদের বাংলাদেশি ভাইয়েরা রয়েছেন, তারা কোনো প্রকার সহযোগিতা না করে বরং ওদেরকে পাকড়াও করে অ্যারেস্ট করে বিডিআর এবং বিজিবির হাতে তুলে দিচ্ছে। এমনকি আমি আজকে একটা লাইভও দেখেছি যে ওখানে আলটিমেটাম দিয়েছে যারা সীমান্ত ঘেঁষা বাংলাদেশি ভাইরা রয়েছেন টেকনাফের, তারা 3 দিন সময় সরকারকে বেঁধে দিচ্ছেন এই প্রবলেম সলভ করার জন্য। 3 দিনের ভিতরে সলভ করতে হবে এই ধরনের গোলাগুলি এবং এই ধরনের হামলা, পাল্টা হামলা, এগুলা বন্ধ করার ব্যবস্থা নিতে হবে এবং 3 দিনের ভিতরে না নিলে তারাই পদক্ষেপ নিবে। তারা পদক্ষেপ নিবে দিয়ে এটা বুঝাইছে যে তারা যারা হামলা করতেছে ওদেরকে তারাই খতম করবে, তারাই পাল্টা হামলা করবে ওদের উপর। ভাইয়েরা একটা জিনিস বুঝেন, প্রায় 12 লক্ষ রোহিঙ্গা আরাকানি যারা মুসলমান ভাই হিসাবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার তাদেরকে জায়গা দিয়েছে, তাদেরকে আর কত বছর আমরা এখানে লালন পালন করতে হবে? এই বোঝা আর কতদিন বাংলাদেশের মানুষ নিবে? সুতরাং তারা যখন তাদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে তারা হামলা করতেছে, যুদ্ধ করতেছে, তাদেরকে আমরা অসহযোগিতা করতে যাব কেন? সরকারিভাবে সহযোগিতা করা হচ্ছে না, যদিও আপনি আমরা যারা সীমান্ত ঘেঁষা যারা রয়েছি, আমরা তাদেরকে কমপক্ষে দরপাকড় না করে, দোষারোপ না করে তাদেরকে পরোক্ষভাবে সহযোগিতা করার চেষ্টা করি। এই অনুরোধ আমার আপনাদের প্রতি।